আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নড়াইল কালিয়ার খড়রিয়া 16 দলীয় টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল শুরু হলো। জিহাদের রেডের মাধ্যমে এই মুহূর্তে রেড করছে জিহাদ আজকে খেলছেন ফুলতলার হয়ে। এই মুহূর্তে খেলা চলছে ফুলতলা ভার্সেস বড়গাতি। আমরা দেখতে পাচ্ছি ফুলতলার হয়ে খেলছেন জিহাদ, দারুণ খেলে থাকেন। আমরা সর্বশেষ তার খেলা দেখেছি নড়াইল মাইসপাড়া বুড়ামারার মাঠে, সেখানে কিন্তু দারুণ খেলেছিলেন তিনি। আমরা দেখছি বড়গাতি টিমে রয়েছে, কর্নারে খেলছেন দুজন জুয়েল এবং জিয়া। মাঝ মাঠে ক্যাচার হিসেবে রয়েছে সেই সুপার গ্লু দেবু, অসাধারণ ট্যাকেল করে থাকেন। রয়েছে আসালত, রেডার হিসেবে রয়েছেন এই টিমে খুলনার জুনিয়র কিং নাইম। নড়াইল লোহাগড়ার আরেক তারকা খেলোয়াড় দিদার এবং মোল্লারহাটের কামরুল। ধরার চেষ্টা ছিল জিহাদকে, কিন্তু ব্যর্থ হলেন। দিদার কিন্তু প্রথমবারের মতো প্রথম রেড করছেন ফুলতলার এগেনস্টে। ফুলতলায় দেখতে পাচ্ছি সাজ্জাদ রয়েছে কর্নারে, আর একটা কর্নারে রয়েছে পাগলা জনি। মাঝ মাঠে ক্যাচার হিসেবে আছে সেই টারজান সজীব, রেডার হিসেবে রয়েছে চাকমা বাবুল, জিহাদ এবং রিয়াজ শিকদার। অসাধারণ একটি ম্যাচ আপনারা দেখবেন। এই ম্যাচটি এতক্ষণে যে ম্যাচগুলো হয়েছে চেষ্টা করেছিলেন সেই টারজান সজীব, ব্যর্থ হলেন, পায়ের কাছেও যেতে পারেনি দিদা। আপনাদের উপভোগের জন্য আমাদের এই আয়োজন। খেলায় কোনো ব্যাঘাত ঘটাবেন না, কোনো অবহেলা করবেন না। জিহাদ প্রতিপক্ষের সীমানায় এই মুহূর্তে। জুয়েল এবং জিয়া তারা কিন্তু সতর্ক রয়েছে কর্নারে। মাঝে কিন্তু প্রস্তুত দেবু এবং আসালাত এবং দেবু যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভাবে পায়ে চলে আসতে পারে। দর্শক, এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে। আপনারা এই ম্যাচটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। ব্যাকলাইন টাচ করে ফেরার মুহূর্তে জিয়া কিন্তু চেষ্টা করেছিল কর্নার থেকে, কিন্তু আসলে টাইমিংটা যথার্থ ছিল না, বিধায় ব্যর্থ হলেন। দিদার কিন্তু আবার প্রতিপক্ষের সীমানায় ব্যাকলাইন টাচের চেষ্টা ছিল। জনি, পাগলা জনি বলা হয়ে থাকে যাকে, জোড়া পায়ে ট্যাকেল। দিদার কিন্তু একেবারে অসহায় হয়ে পড়ে গেল। আমরা দেখলাম সতীর্থ খেলোয়াড় সাজ্জাদ যদিও যত সময় সাপোর্ট দিনি, কিন্তু তার সাপোর্ট ছিল। জিহাদ কন্টিনিউয়াসলি রেড করে চলেছেন, এখনো পর্যন্ত তিনি চমৎকার ভাবে রেড করতেছেন। দর্শক দেখছেন নড়াইল কালিয়ার খড়রিয়া গ্রাম থেকে 16 দলীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ। রেড টাইম শেষ, রেফারির বাঁশি ফিরতে হলো জিহাদকে। আমাদের যাচ্ছে কামরুল। সর্ববিশ্বাস আপনাদের খেলা রেডি রাখেন। মোল্লাহাটের সেই জুনিয়র তারকা খেলোয়াড় কামরুল অসাধারণ খেলে থাকেন।
পা চালিয়েছিল কামরুল, ধরেছেন মাঝখান থেকে, ট্যাকেল হয়ে গেল মনে হচ্ছে। দারুণ একটি ট্যাকেল, কামরুল আটকে গেল প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে। যারা দাঁড়ায় আছেন তারা একটু পিছে পিছে দাঁড়ান, পিছনের লোকগুলো দেখার একটু সুযোগ করে দেন, একটু পিছনে পিছনে যে দাঁড়ান। এমডি ফারুক ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জিহাদকে ধরার চেষ্টা ছিল, আসলত ব্যর্থ হলো, তার গ্রিপে আটকাতে পারেনি ঠিক মতো। চেয়ারে চেয়ারে আটকে গেছে একেবারে। করবে কি, ওনারা তো বলবে। হ্যাঁ, জুনিয়র কিং নাইম চমৎকার রেড করলেন। এই সাইডে একটু চাপাইরা জুয়েল ভাই মাটিতে বসে পড়েন, জুয়েল ভাই মাটিতে বসে পড়েন। তার মানে কেউ কেউ মিথ্যে কথা বলে, সুযোগ পেলাম এই কথাটা বলার। দারুণ, জিহাদ কিন্তু দুজনকে পতন করে আসলেন। সম্ভবত একজন খেলোয়াড় অবশিষ্ট, জিয়া একজন ডিফেন্ডার, তাকে কিন্তু রেড করতে হবে বাধ্যতামূলক। জিয়া কিন্তু মাঝে মধ্যে দেখেছি রেড দিতে গিয়ে সফল হয়ে থাকেন, যদিও সে ডিফেন্ডার। পাগলা জনি কিন্তু ভয়ঙ্কর ভাবে ধরে ফেলে মাঝে মধ্যে। প্রস্তুত আছে কর্নারে, ধরেছেন এবং সুন্দরভাবে গোছা ধরে ফেলেছেন। সাথে সাথে সাপোর্ট দিলেন সাজ্জাদ এবং গোলের দেখা পেয়ে গেলাম আমরা। দেখলাম ফুলতলা 1, বড়গাতি 0। এই মুহূর্তে খেলার ফলাফল বড়গাতি কিন্তু পিছিয়ে পড়লো 0-1 গোলের ব্যবধানে। তাকে খেলায় ফিরতে হলে গোলের বিকল্প কিছু নাই, গোল করতে হবে ভালো খেলা দেখিয়ে। পাগলা জানি একা 100, তুষার শেখ কমেন্ট করেছেন। রিয়াজ শিকদার ম্যান অফ লোহাগাড়া, তালবাড়িয়ায় যার বাড়ি, দুজনকে পতন করে ফিরেছেন না। রিয়াজ এবং জিহাদ দুজনে কিন্তু সম্পর্কে ভাই হন, দুই ভাই আজকে খেলতেছেন। এখনো তাদের ঝুলিতে চাকমা বাবুল রয়েছে কিন্তু রেডার। খুলনার জুনিয়র কিং নাইম, কেউ একজন বোধহয় আউট হয়েছেন মাঝমাঠ থেকে। ইয়েস, একজন ক্যাসার, সে জলা গেল, স্থানীয় ভাষায় জলা বলা হয়। আউটলাইনের বাইরে পা গেলে আমরা আউট বলি, স্থানীয় ভাষায় জলা। রিয়াদুল ইসলাম আরেক তারকা খেলোয়াড়, লাহোরিয়ায় খেলতে গেছিলেন, সে আসতেছে আমাদের মাঠে, কমেন্ট করে জানিয়ে দিলেন। 3 জনকে পতন করে গেছে রিয়াজ শিকদার। নাইম
খুলনা জুনিয়র কিং নাইম, ইয়েস ইয়েস, সে কিন্তু প্রত্যেকটা রেডে সফল হচ্ছেন, বাট সতীর্থ খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু, বিশেষ করে ডিফেন্ডার যারা রয়েছে, এখনো পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেননি দলের জন্য। আমরা জানি জুয়েল কিন্তু অসাধারণ খেলে থাকেন, ধরেছেন, কিন্তু কোনো শিকলি না থাকায় তাকে একা রিয়াজ টেনে নিয়ে গেল, দাঁড়ানো যাবে না, পতন ঘটলো সামনে দাঁড়ানো যাবে না। ছোট ভাই, জুয়েলের। তোমরা একটু সাইডে দাঁড়াও না ভাই, তোমাদের বারবার অনুরোধ করতেছি, তোমাদের অনুরোধ করতেছি, এটা হচ্ছে না, একটু সাইডে দাঁড়াও না ভাইয়া, একটু সাইডে দাঁড়াও। কমিটির লোক কই গেল? মানুষের থেকে দেখতে পারতেছে না। নাইম দলের জন্য লড়ছেন, জনি পাগলা জনি কিন্তু জোড়া পায়ে ধরেছেন, কিন্তু যথেষ্ট ভাবে গ্রিপে আটকাতে পারেননি নাইমকে। দেখা যাচ্ছে ভাই, আবার এবার কিন্তু রিয়াজের পরিবর্তে জিহাদ যাচ্ছে রেড করতে। জিহাদ এখনো পর্যন্ত সফল রেডার এই ম্যাচে। আমরা যে চারজন ডিফেন্ডার দেখতে পাচ্ছি বড়গাতির, কিন্তু অসাধারণ ভাবে তারা খেলে থাকে, দারুণ ভাবে ট্যাকেল করে থাকে, কিন্তু আজকে কেন জানি এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য খেলা দেখাতে পারেনি। নামের প্রতি সুবিচার যেটা বলা হয়ে থাকে, সেই নামের প্রতি সুবিচার তারা এখনো করতে পারেনি। জিহাদ এই প্রজন্মের একজন অসাধারণ রেডার। আমি দেখেছি জিহাদকে শুধুমাত্র রাশেদের কাছে একটু দুর্বল হতে, তাছাড়া সে যথেষ্ট দাপটের সাথে খেলে থাকে। দর্শকদের প্রতি অনুরোধ, আপনিও দেখেন, ধরেছেন কিন্তু দেবু, আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, তারা কিন্তু অসাধারণ ভাবে ট্যাকেল করে থাকে, এখনো পর্যন্ত খেলা দেখাতে পারেনি, কিন্তু বলতে না বলতে দেবু তার সেই নামের প্রতি সুবিচার করেই ছাড়ল, দারুণ ভাবে ট্যাকেল করলো জিহাদকে। জুনিয়র কিং রেড করছে এই মুহূর্তে, ধরেছেন মাঝমাঠ থেকে এবং শেষ পর্যন্ত বেরিয়ে গেছে। রেফারির সিদ্ধান্ত দেখবো আমরা। ইয়েস ইয়েস, দুজনের পতন হলো। নাইম কিন্তু সফল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কোনো কথা হবে না, রেফারি যেটা বলবে সেটাই। আপনারা খেলোয়াড়রা আপনারা আপনাদের প্রান্তে চলে যান, আপনাদের প্রান্তে আপনারা চলে যান। সাজ্জাদকে আমরা দেখছি আপিল করতে, কিন্তু রেফারির কাছে আপিল গ্রহণযোগ্য হলো না, তিনি রেড করতে আহ্বান করছেন ফুলতলার রেডারকে। চাকমা বাবুল প্রথমবারের মতো, কেউ বলে চাকমা বাবুল, কেউ বলে চায়না বাবুল, দেখা যাবে আমাদের বাবুল ভাই। তিনি কিন্তু অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন, এক সময় মাঠ কাঁপাতেন, তার নাম শুনলেই কিন্তু সে কথাগুলো মনে এসে যায়। রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত, এটা বারবার বলা হচ্ছে, আপনারা খেলোয়াড়রা খেলোয়াড়ের মতো আচরণ করেন। ছোট করে লাভ দিয়ে ঢুকেছেন প্রতিপক্ষের সীমানায় সেই চায়না বাবুল, কেউ বলে দেখছেন সেই বিখ্যাত চায়না বাবুল, ঢুকে গেছেন চায়না বাবুল। ইয়েস, জুয়েল কিন্তু ইয়েস, পতন হলো চাকমা বাবুলের। বাবুলের পতন, সে প্রতিপক্ষের কোর্ট থেকেই বাইরে গেছেন, বিদায় তাকেই আউট হতে হলো। জুয়েল কিন্তু এক্ষেত্রে সফল হলেন। আমরা দেখতে পাচ্ছি বলগাতি কিন্তু মনে হচ্ছে দারুণ ভাবে কামব্যাক করেছে।
প্লেয়াররা রেফারি কি বলছেন সেটা ফলো করেন, আপনারা এত কথা বলবেন না। রেফারি স্যার কি বলছেন সেটা ফলো করেন। রেফারি ইনসান গাজী কিন্তু বেশ শক্ত হাতেই পরিচালনা করে থাকেন, তার সিদ্ধান্তগুলো অনেক কঠোর হয়ে থাকে, কোন রকম এক্সকিউজ তার মধ্যে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক সিদ্ধান্তটাই বোধহয় নিলেন তিনি। এগেইন রেড দিতে আহ্বান করলেন রেডারকে, অর্থাৎ এই দিদারকে। ধরার চেষ্টা করেছিল রিয়াজ শিকদার, ব্যর্থ হলেন। একজনের পতন। সাজ্জাদ লোহাগাড়ার হিরো, অলরাউন্ডার হিরো দেখা যাবে এই মুহূর্তে। সে কিন্তু রেড করতে যাচ্ছেন, পা দিয়েই সবল মেরে থাকেন, যে কারণে তিনি পায়েই চুল লাগালেন। আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ কিন্তু দারুণ ভাবে খেলে থাকেন কর্নারে, আমরা তাকে রেড করতেও দেখি মাঝে মধ্যে, এজন্য আমরা তাকে অবশ্য অলরাউন্ডার বলেও থাকি। লাইভে দর্শক কতজন আমি এতক্ষণ দেখিনি, অত অনেক কম, 300 হয়নি। ইয়েস, ট্যাকেল হয়ে গেল জিয়ার হাতে সেই সাজ্জাদ ভাই, এবং গোল পরিশোধ হয়ে গেল। খেলা কিন্তু জমে গেছে, যে কথা বলে থাকে সবাই যে খেলা জমে ক্ষীর, আমার মনে হচ্ছে সেই ক্ষীরটাই হয়ে গেছে। দুই দল এখন সমতায়, ফুলতলা 1, বরগাতি 1, 1-1 গোলের এখন দুটি দল সমতায় রয়েছে। রেড করছেন খুলনা জুনিয়র কিং নাইম। নাইম কিন্তু দারুণ খেলছেন এখনো পর্যন্ত। ধরেছেন কিন্তু রেফারির সিদ্ধান্ত দেখতে হবে, আমরা ক্লিয়ার সিদ্ধান্ত বুঝতে পারবো না। ইয়াস, পতন হলো, ট্যাকেল হয়ে গেছে কিন্তু খুলনার জুনিয়র কিং। নাইম যাচ্ছেন জিহাদ। গোপাল দাস খেলা হচ্ছে নড়াইল কালিয়ার খড়রিয়া গ্রামে, এবং এটি হচ্ছে 16 দলীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ। ফুলতলা ভার্সেস বরগাতি, দুটি দল কিন্তু খেলায় সমতায় রয়েছে, 1-1 গোলের ব্যবধান। জিয়া ঘিরে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝমাঠ থেকে সতীর্থদের যথেষ্ট সাপোর্ট না পাওয়াতে ব্যর্থ হলেন, ফলে দুজন খেলোয়াড়ের পতন হল। কামরুল একেবারেই অত্যন্ত দ্রুত গতিতে মাঝ মাঠের একজন ক্যাসারকে পতন করে ফেললেন। মোল্লাহাটের কৃতি খেলোয়াড়, জুনিয়র কিং বলে থাকি, জুনিয়র তারকা বলে থাকি আমরা তাকে। জিহাদ কিন্তু দারুণ প্রচেষ্টা ধরেছেন, কিন্তু সেই জুয়েল একেবারে আঠার মতো লেগে গেছে, মনে হচ্ছে কোনোভাবেই ছাড়াতে পারলেন না। দারুণ জুয়েলও কিন্তু তার সেই নামের প্রতি সুবিচার করলেন। দেবুর মতো জুয়েলও কিন্তু দারুণ খেলছেন। মনে হচ্ছে তারা খেলার সম্ভবত মধ্যবিরতি দেওয়া হবে, এবং সেটাই আমরা দেখতে পেলাম। রেফারি ইনসান গাজী বাজিয়ে খেলার বিরতি টানলেন, মধ্যবিরতি। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু চমৎকার ভাবে জমে উঠেছে। দুটি দল 1-1 গোলের ব্যবধানে সমতায় রয়েছে।
ফুলতলা বনাম বড়গাতি প্রথমার্ধের খেলা শেষ হলো। খেলায় ফুলতলা 1 বড়গাতি 1 সমতা ফিরে এসেছে খেলায়। খেলা বিশাল আনন্দজনক খেলা হচ্ছে। দর্শক ভাইদের বলছে খেলা কেমন হচ্ছে? এমডি রাজ্জাক, খেলা হচ্ছে নড়াইলের তাই আপনারা কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে ভাই, নড়াইলের কালিয়া উপজেলা খড়রিয়া গ্রাম। আনন্দ ঘন হবে, তাই আপনারা মাঠের পরিবেশ সবাই শান্তশিষ্ট ভাবে ঠিক রাখবেন, এটা সকলেরই দায়িত্ব। তুষার শেখ, আমি ষাঁড়ের লড়াই করি না, ষাঁড়ের লড়াইয়ের মাঠের কাছেও যাই না ভাই, দুঃখিত। হিদিয়া বাপ্পির দল আর কারা বিষ্ণুপুর সারো বিশ্বাস, আপনারা আপনাদের প্লেয়ারদের রেডি করে ফেলেন। খেলার নিয়ম হবে কি আউট অ্যান্ড ইন। আমরা একটা মঞ্চটা দেখিয়ে দিতে পারি এই ফাঁকে। আপনারা ভিতরে ঢুকবেন, কোনো দেরি হবে না। আপনাদের অনেক আগে থেকে বলে রাখছি, আমন্ত্রিত অতিথিগণ কোনো রয়েছে। দেরি হবে না। হ্যাঁ, এরপরে খেলা আছে, এরপরে সেই দীপান গোলদারের টিম অর্থাৎ রাশেদ যে টিমে রয়েছে সেই টিম, তাদের খেলা দেখতে পারবেন। প্রতিপক্ষ যে আসলে কারা আমি ঠিক বলতে পারছি না। ওটা বন্ধ আছে। তুমি তো সন্ধ্যে মশা, সন্ধ্যের সময় আইছিলে, সন্ধ্যের সময় আইছিলে না? খেলা বিশাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তুমি যাও ওই জায়গায় একটা লোক বসুক, সুন্দর করে খেলা দেখো। রুবায়েতের দল ভাই সামনে চলে গোলটি যাও। আরেক গোল দিয়ে সমতা এসেছে বড়গাতি তানভীরের দল। সুতরাং বুঝতেই পারছেন চেয়ার ছাড়লে চেয়ার পাবা না, সোজা একদম কথা। বাঘে বাঘে লড়াই হচ্ছে, তাহলে বসে থাক। নাকি বাঘের সিংহে লড়াই হচ্ছে। কামরুল, খেলা দেখাও। আমরা দর্শকরা এবং আমরা যারা খেলা দেখছি তারা দেখলাম প্লেয়াররা রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। কোনোভাবেই রেফারি স্যারের সঙ্গে কোনো খেলোয়াড় বিতর্কে জড়াবেন না। রেফারি যে সিদ্ধান্ত দেবেন ওটাই শিরোধার্য। ও সাইড থেকে আমার কাছে ঘোলা ঘোলা মনে হচ্ছে, ভিডিও তো ক্লিয়ার আছে। আমি নিচ থেকে আমার কাছে ঘোলা ঘোলা মনে হচ্ছিল, এই জন্য দাঁড়ায় দেখলাম। আর সুপ্রিয় দর্শক, রেফারি ইনসান গাজী সতর্ক করছেন, শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা এবং সেকেন্ড হাফে বড়গাতির হয়ে প্রথম রেড করছেন সেই মোল্লাহাটের কৃতি খেলোয়াড় জুনিয়র তারকা কামরুল। ইয়েস, পাগলা জনিকে কিন্তু ছিঁড়েছেন না, টারজান সচিবকে, পাগলা জনিকে নয়। টারজান সচিবের সেই টারজানের যে ধ্বনি সেটা কিন্তু আমরা আজকে এখনো শুনতে পাইনি। কমিটির লোক স্টেজের সামনে দেন। রিয়াজ অসাধারণ খেলে থাকেন, ধরেছেন আসালাত, ছুটে গেছে। দুজনকেই মনে হয় পতন হতে হবে। ও পায়ে ধরা ছিল, তার মানে দিদার আসালাতের পা ধরেছিল, এই জন্য তিনজনকেই আউট হতে হলো। এই সাইডে তো সরে যায়, এই গানটা বারবার বলা হচ্ছে যে এই সাইডে কেউ দাঁড়ায় না, এই সাইডে কেউ দাঁড়ায় না, বারবার বলা হচ্ছে। ওই সাইডে তো দেখতেছে।
একটা জনি আউট। জনি চেষ্টা করেছিল কিন্তু ঠিক মতো আটকাতে পারেননি। কি হলো? সরাসরি ইউটিউবেতে যাচ্ছে লাইভ পেজে, ফেসবুক পেজে। রিয়াজ শিকদার কিন্তু এবার আসালাতের হাতে আটকে গেলেন, বের হতে পারেননি। দর্শক, আমরা খেলার ভাই খেলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রথম গোল পরিশোধ যদি হয়ে যায়, যারা পরিশোধ করে পরে খেলার ফলাফল শতকরা 80% তাদের দিকেই যায়। আজকে সেরকম কিছু হতে যাচ্ছে কিনা আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমরা দেখেছিলাম বরগাতি প্রথমে একটি গোল হজম করে, পরবর্তীতে সেই গোলটি তারা পরিশোধ করতে সমর্থ হয় এবং এই মুহূর্তে তারা অনেকটা চেপে বসেছে ফুলতলার খেলোয়াড়দের উপরে। দিদার ফিরেছেন, এরিয়া যায়। ওর নাম মঈন না? হ্যাঁ, সেই বাবুল ভাই দিঘলিয়ার আকৃতি খেলোয়াড়। বাবুল ভাই কিন্তু আউট হলেন। দুজন খেলোয়াড় কিন্তু অবশিষ্ট রয়েছে আর ফুলতলার। ব্যাকলাইন পেয়েছেন দিদার। এখন অভিযান হচ্ছে, কাউকে না কাউকে পতন করে আসতে হবে। চেষ্টা করছেন, কিন্তু না, ফিরলেন। হ্যাঁ, রেড করতে হবে কিন্তু সেই সাজ্জাদকে। সাজ্জাদ সাধারণত ডান পায়ে খেলে থাকেন। সাদের কাটাল একটা কোপ দে, গোল কাইতি কাটা কোপ দে। একজন মঈন আউট, মঈনকে আউট দেওয়া হলো। সাজ্জাদ এখনো আছে, একজন খেলোয়াড় অবশিষ্ট। ট্যাকেল হলে গোল এবং সম্ভবত একটি রেড পাবেন।
যাও, দেবুর কাছে পা চালিয়ে কিন্তু রেহাই পেলেন না, দেবু কোনো সুযোগই দিলেন না এবং গোল। আমরা দেখলাম যে কথা বলছিলাম, প্রথম গোল কিন্তু পেয়েছিল ফুলতলা, সেই তারাই কিন্তু পিছিয়ে পড়লো অবশেষে। বড়গাতি 2, ফুলতলা 1, 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল কিন্তু বড়গাতি। ভাই আমার মাঝে কেটে গেছিল, এখন 5 মিনিট আছে, সম্ভবত 7 মিনিট, সম্ভবত 7 মিনিট, মানে আমার কেটে গেছিল। হ্যাঁ, 1-2 মিনিটের মাথায় কেটে গেছিল। বিষ্ণুপুর সারা বিশ্বাস, আপনি আপনার বেলা রেডি করুন। বাপি দিয়া, আপনি আপনার বেলা রেডি করুন। এই বেলার মাঠ থেকে বেরোনো মাত্র আপনারা প্রবেশ করবেন। ও দিদার অসাধারণ খেলা দেখালো। তিনজন খেলোয়াড়ের পতন ঘটলো। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে, একজন না 2জন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি। নতুন একজন রেডার রেড করছে এই মুহূর্তে। দেবু আসালাত পায়ে যদি যেতে পারে, ও সব তেলে কাজ হবে না, যদি পায়ে ঠিকঠাক যেতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, জিয়া পতন, জিয়ার হিদিয়া বাপির দল রেডি হয়ে গেছে। সারা বিশ্বাস, বিষ্ণুপুর আপনার দল রেডি করে ফেলেন। দুটো দলই রেডি আছে। ওহ, এরা টাইম কাটাচ্ছে, টাইম পাস। তাই তো করবে এরা, সময়ের হিসাব চাইলো না। না 20 মিনিট খেলাবে তো। আসলে এই ফুলতলা এই টিমটা প্রথমে কিন্তু অনেক দাপটের সাথে খেলেছে, মারাত্মকভাবে, কিন্তু একেবারে অল্প সময় ব্যবধানে গোল দিয়েছে। তারাই শেষে পিছিয়ে গেল। প্রস্তুত রাখেন, খেলা কিছুক্ষণের ভিতরে শেষ হবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার খেলোয়াড়রা যেন মাঠে প্রবেশ করে। মাঝ মাঠে ধরা প্লেয়ার ভালো নেই। যে মঈন, আমি কালকেও দেখছি ওর খেলা, কালকেও খেলছিল হালনায়, ও খুব একটা ভালো খেলতে পারেনি। ইয়েস, মঈনকেই পতন করলো দিদার, একেবারে পায়ের ছোবলে আউট। কদমতলার লাবিব তোমাকে পুকুর সাইডে খুঁজছে। তুমি জিনিসপত্র নিয়ে পুকুর সাইডে আসো। ধরেছে সেই আসালাত, বলেছিলাম কোনো তেলে কাজ হবে না যদি পায়ে যেতে পারে আসালাত। কঠিন ব্যাপার ভাই, ওরা যদি ঠিক মতো আটতে পারে না, ও আর ছুটানো যায় না। সুদাল তোমাকে সজল খুঁজছে।
এরা আর কোনোভাবে ফিরতে পারবে না খেলায়। একে মনোবল অলরেডি ভেঙে গেছে। আপনারা হইহুল্লা করবেন না প্লিজ। আমাদের খেলায় ব্যাঘাত ঘটে এমন কোন কার্যক্রম আপনাদের দ্বারা আমরা আশা করব না। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো হইহুল্লা করবেন না। আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আপনারা সুন্দর পরিবেশে খেলাটি উপভোগ করুন। লাল কাপ পরা জিলান তোমাকে লিঙ্কন খুঁজছে। শোনো বউয়ারা গেলে এই খোঁজাখুঁজি টিম লাগে আর তো না, কিন্তু আমাকে বেড়াইছে। কোন দল যদি জয়ী হয়, তার দলের অন্য কোন লোক হইহুল্লা করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ। জিয়া কিন্তু নিজেকে সামলাতে পারেনি, যে কারণে হাতের আপনার দল রেডি করেন। ভিডিয়া বাপ্পি আপনার দল রেডি করেন। আমাদের পরবর্তী আকর্ষণ, আমাদের এবারের আকর্ষণ চারটা কোপ দিয়ে কৃষ্ণপুর। চাচা একটা কোপ দিল, চাচা কোপ দিয়ে করবে কি? কর্নার ভালো হয়নি, এদের কর্নার ভালো নেই। জয়ী বা হারা দলের কোন লোক মাঠের ভিতর প্রবেশ করিবেন না। দর্শকের প্রতি অনুরোধ, কোনো হইহুল্লা করবেন না। দর্শকের প্রতি অনুরোধ, দর্শকের প্রতি বারবার অনুরোধ করছি, কোনো হইহুল্লা করবেন না। সুন্দর পরিবেশে খেলাটা উপভোগ করুন। এরপরে আরো আকর্ষণ রয়েছে, এ তো মাত্র শুরু। ঠিক বলেছেন গুরু। এ তো দেখবেন চায়না বাবুল, এরপরে জাপানেও আসবে। দিদার কিন্তু এবারে আটকে গেল, এই বুড়ো ফেলায় দিল। সেই গুঁড়ো ফেলায় দিল। দর্শক ভাইরা এবার দেখছেন সেই জাপানি বাবুল ফেলে দিল জার্মানিকে, বিদায়কে। মাইক্রোফোন দেব, ধারাভাষ্য দেন।
দর্শক, এবার আপনারা দেখছেন সেই মোল্লারহাট থেকে আগত সেই পাগলা কামরুল। এবার শেষ আকর্ষণে পাগলা কামরুল। হচ্ছে কিন্তু আপনার কথা যাচ্ছে, এই যে কাছেই আছে মাইক্রোফোন, দূরে না, বলেন, বলতে থাকেন। দর্শক, আপনারা মাঠে দেখতে পাচ্ছেন সেই বাংলার বিখ্যাত মোল্লারহাটের পাগলা কামরুল। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ মার। আর 2.5 মিনিট আছে। আমাদের পরবর্তী আকর্ষণ, আপনারা প্লেয়ার রেডি রাখেন। খেলায় কিন্তু উত্তেজনা ফিরে এসেছে, যে কোনো সময় ফলাফল পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে পরবর্তী 2-1 গোলে এগিয়ে আছে। আরে ওই যে সোয়েটার অনেক সময় ঝোলা থাকে তো টের পায় না, পা টাচ করে আসছে, এটা সঠিক। দর্শক, এই মুহূর্তে মাঠে আছেন ভয়ঙ্কর 2 মিনিটই সেরকম অবস্থা না চাচা, এবার ধারাভাষ্য দিচ্ছে, গোল কি শোধ হয়ে যায়? দর্শক, এবার আপনারা দেখছেন সেই বাংলার বিখ্যাত মোল্লারহাট থেকে আগত পাগলা কামরুল। দমে দমেই সফল। প্রতিটা আকর্ষণেই সফল হচ্ছে পাগলা কামরুল। প্রতিটা আকর্ষণেই সফল হচ্ছে পাগলা কামরুল। খেলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাইরের কোনো লোক খেলার মাঠে ঢুকবেন না। বাইরের কোনো লোক খেলার মাঠে ঢুকবেন না। খেলার মাঠে ঢুকবেন শুধু হিদিয়া দল এবং বিষ্ণুপুর সারো বিশ্বাসের দল। দর্শকরা হইবেলা করবেন না, সুন্দর পরিবেশে খেলা হচ্ছে, সুন্দরভাবেই পরিবেশন করুন, কোনো হইবেলা করবেন না। খেলায় ব্যাঘাত ঘটে এমন কোনো কাজে লিপ্ত হবেন না। ইয়েস, জুয়েল নিজেই বললেন, তাকে ছুঁয়েছে রিডার। আওয়াজ এবার যাচ্ছে দিদার। বাইরে গেলেই 10 দেবে, আর বেশি না। আমাদের পরবর্তী আকর্ষণ হিদিয়া বাপ্পি, আপনি আপনার দল গুছাইয়ে গেটের কাছে চলে আসেন। বিষ্ণুপুর সরার বিশ্বাস, আপনি আপনার টিম নিয়ে গেটের কাছে চলে আসুন। কোন দর্শক হইহুল্লা করবেন না, সুন্দরভাবে খেলা পরিদর্শন করুন।
উপভোগ করুন। শেষ এই মাত্র খেলা শেষ হলো। বিজয় লাভ করলো কিন্তু বড় ব্যক্তি খেলার ফলাফল দর্শক পরবর্তী ম্যাচ দেখার